হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে 3 থেকে 3.5 ঘন্টার লম্বা জার্নির পর অবশেষে আমাদের রুমে এসে পৌঁছালাম। চলো আমাদের রুমটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। রুম থেকে ঢুকতে গেলেই এইখানে একটা বড় আয়না রয়েছে, আর তার নিচে রয়েছে লাগেজ রাখার কিছু জায়গা, আর তার পাশেই রয়েছে একটা আলমারি। আর এই রুমটার ভেতরটা পুরোটাই উডেনের ওপর ডেকোরেশন করা ছিল। আর দেখো, রয়েছে একটা বিশাল বড় 50 ইঞ্চি এলইডি টিভি। আর আমরা যেই রুমটা নিয়েছিলাম সেই রুমটাতে দুটো বেড ছিল, কারণ আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম। বড় বড় দুটো কিং সাইজের বেড রয়েছে, আর তার মাঝে আবার কিছুটা অংশ পার্টিশন দেওয়া রয়েছে, আর তার সাথেই রয়েছে বেড টেবিল। আর সবথেকে অদ্ভুত বিষয় কী জানো তো, এই রুমটা আমরা একদম জলের দামে পেয়েছিলাম। আর যেই হোটেলটাতে ছিলাম হোটেলের নাম হলো হোটেল চিটেন। আমরা তো নিয়েছিলাম ডিলাক্স রুম, কিন্তু এর থেকেও আরও কম দামের রুম ছিল, সেগুলি নর্মাল রুম। আর আমাদের রুমটাতে ভিউ ছিল। আর দেখো, রুমের সামনেই কত বড় একটা জানলা, আর জানলা থেকে বাইরে বেরালেই অসম্ভব সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ রুম যে এত কম প্রাইসে পেয়ে যাব, এটা আমরা কখনো আশাও করিনি। তোমরা যদি কেউ দার্জিলিং যাও, এই হোটেল কিন্তু চেক আউট করতে পারো। ম্যালের থেকে একদম কাছে, এই না যে ম্যালের থেকে অনেক দূর, তার জন্য হয়তো দাম কম নিয়েছে। আর দেখো কি অসম্ভব সুন্দর চারিদিকের পরিবেশটা। যদি আকাশ পুরো ক্লিয়ার থাকতো, না জানি আরও কত সুন্দর লাগতো। আর ও আসার পর থেকে তো এইখানেই দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে না থেকে কি করবে বলো তো? সারা রাস্তা ভরে আসতে গিয়ে যেই কষ্টটা ভোগ করেছি, এইখানে দাঁড়িয়ে যেন সব কষ্ট মিটে গেল। যাই হোক, অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকার পর এবার আমরা ফ্রেশ হয়ে নেব। এখন প্রায় সন্ধ্যা 8:30 কি 9:45 বাজে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি ম্যালে। সারা দিন ধকলের পর সবারই শরীরটা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠে এখন দেরি করেই ঘুরতে বেরোচ্ছি। আমরা দুজন তো রেডি হয়ে নিয়েছি, তবে আমাদের আসল মানুষ এখনও রেডি হয়নি। সে রেডি হয় আবার সবার শেষে। দিদি রেডি হয়ে গেছে, শানুদা ফুগলুকে রেডি করিয়ে দিচ্ছে। তবে ফুগলুর শরীরটাও না ভীষণ খারাপ, ও কিছুই খেতে পাচ্ছে না, যাই খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। যাই হোক, চলে আসলাম আমরা ম্যালে। আর দেখো, এখানের ফোয়ারাটাও বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমরা আজকে অনেকটাই লেট করে ফেলেছি। ম্যাল মোটামুটি 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়, আর আমরা তো এসেছি 9টার সময়। চারিদিকে যেন ফাঁকা ধু ধু করছে। চারিদিকটা ফাঁকা দেখতে না কীরকম একটা অদ্ভুত লাগছে। তাও আমরা বেশ খানিকক্ষণ এইখানটাতে সময় কাটালাম। অন্য লোকেরা নিয়ে কী হয়েছে, আমরা তো আছি, আমরা একাই ঘুরবো। এই সময়টায় না আমাদের খুব অদ্ভুত লাগছিল, কারণ বাড়িতে যেখানে 44-45 ডিগ্রি টেম্পারেচার, আর সেইখানে আমরা সোয়েটার টুপি পরে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে চলে এসেছি একটা পাশের একটা শপে। আর দেখো কত সুন্দর এইখানের জিনিসগুলি যতটা সুন্দর ততটাই দাম আকাশ ছোঁয়া। তাই দূর থেকে দেখেই মন ভরিয়ে নিলাম। আর দেখো শঙ্খটা কত সুন্দর, শঙ্খর মধ্যে আবার ডিজাইন করাও রয়েছে। এরপর চলে আসলাম ফেমাস ক্যাভেন্টার্সের সামনে। অনেকটাই রাত করে এসেছি, তাই মোটামুটি একটু ফাঁকা ছিল। আর দেখো, সবাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। সকালটা শুরু হলো এরকম সুন্দরভাবে পাহাড় দেখতে দেখতে চা খেয়ে। সুন্দর কেনই বা বলবো না বলো তো? সামনে যদি এত সুন্দর একটা পাহাড় থাকে, আর থাকে এই ঠান্ডার মধ্যে চা, তবে তো সুন্দর হতে বাধ্য, তাই না? তারপরে আমরা বেরিয়ে গেলাম। আজকে আমরা যাব চিড়িয়াখানাতে। আজ আমরা দুই বোনে মিলে ডিসাইড করেছি যে আজকে আমরা চিড়িয়াখানায় যাব হেঁটে হেঁটে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আর এই ডিসিশানটাই ছিল আমাদের সবথেকে ভুল ডিসিশান, কারণ আগের দিন আমরা এত কষ্ট পেয়েছি গাড়িতে, তাই ভাবলাম যে আজকে আমরা হেঁটে হেঁটেই যাব। শুনছিলাম চিড়িয়াখানা নাকি কাছেই, তাই ভাবলাম ঠিক আছে, বেশিক্ষণ হলেও একটু হেঁটে হেঁটেই যাব, কারণ আজকে আর গাড়িতে উঠবো না। আগের দিন গাড়িতে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে রয়েছে আই লাভ দার্জিলিং, এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম আর ভিডিও শ্যুট করে নিলাম। যেহেতু আমরা হেঁটে হেঁটেই চিড়িয়াখানায় রওনা দিয়েছি, তাই মাঝে কিছু ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম। আর দেখো কত সুন্দর লাগছে দূর থেকে।
অবশেষে আমরা 1 ঘন্টা ধরে হাঁটার পর চিড়িয়াখানায় এসে পৌঁছালাম। চড়াই উতরাই রাস্তায় যে 1 ঘন্টা ধরে হাঁটাটা কী মজা, যারা হাঁটে তারাই জানে। যাই হোক, এখানেও টিকিট কেটে নিল। টিকিট কাটার পর আমরা এবার ঢুকে যাচ্ছি চিড়িয়াখানার ভেতরে। ঢুকতেই দেখছি রেড পান্ডা গাছের মধ্যে বসে রয়েছে, আর ফুকলুকে শেখানো হয়েছে যে এটা হলো রেড পান্ডা। তখন থেকে ও একটা কথাই বলে যাচ্ছে যে দার্জিলিংয়ে গিয়ে কী দেখেছে, ও দেখেছে রেড পান্ডা। যাই হোক, অনেকগুলোই রেড পান্ডা ছিল। আর দেখো, এই ফুলটা দেখে মনে হচ্ছে না যেন আর্টিফিশিয়াল জারবেরা, তবে এটা কিন্তু অরিজিনাল। আর গাছের মধ্যে অর্কিড গাছে ভরে রয়েছে, যেখানে কি না আমাদের এখানে অর্কিড গাছের এত দাম। কি অসম্ভব সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে যেন একটা ডাল ভেঙে নিয়ে চলে যাই। আর এখানে ফুলের অসম্ভব সুন্দর কালেকশন, সারা দার্জিলিং ভরেই শুধু ফুল আর ফুল। চিড়িয়াখানাতে এসেও যেন ফুলের ওপর থেকে চোখ সরাতে পারছি না। তারপর আমরা চলে আসলাম পাখির জায়গাতে। এখানে অনেক ধরনের পাখি রয়েছে, কিছু কিছু পাখির নাম জানি, তবে বেশিরভাগটাই জানি না। আর সব ঘুরতে তো ভালোই লেগেছে, তবে এত চড়াই উতরাই রাস্তা, সেইখানেই যেন আর্ধেক এনার্জি চলে গেছে। এরপর চলে আসলাম আমরা পশুদের জায়গায়। আর দেখো, ভাল্লুক মনে হয় রাগ করেছে, ওর মুখ কাউকেই দেখতে দেবে না, তাই উল্টিয়ে শুয়ে রয়েছে। আর তারপরে ছিল চিতাবাঘ আর অনেক পশু। এরপর আমরা ফেরার পথে একটা গাড়ি বুক করে চলে আসলাম মহাকাল রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সারার জন্য। আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, তবে বিশ্বাস করো, বিরিয়ানিটা এত জঘন্য ছিল যে কী বলবো। মাংসগুলো দেখে তো ঘৃণা লাগছিল, মনে হয় যেন পুরোপুরি রান্না হয়নি। আর এখানে আমাদের ফুগলু কিন্তু চামচ দিয়ে খেতে শিখে গেছে। ও হাত দিয়ে খেতে পারে না, তবে চামচ দিয়ে খেতে শিখে গেছে। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আজকে সন্ধ্যায় চলে এসেছি মেলে। আর আজ দেখো, মেলে কিন্তু অনেক লোক রয়েছে, কারণ আমরা একদম পারফেক্ট সময়ে চলে এসেছি। কোনো একটা জায়গায় ঘুরতে আসলে বেশি ভিড় হলেও ভালো লাগে না, আবার বেশি ফাঁকা হলেও ভালো লাগে না। আর আমরা প্রায় প্রথম দিন থেকে শপিং করা শুরু করে দিয়েছি। অনেক কিছু শপিং করেছি, কারণ বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে। আর আমরা পরের দিন যেখানে ঘুরতে যাব, সেই গাড়ি কিন্তু এইখান থেকেই বুক করে নিয়েছি। এখানে অনেক লোকেরা থাকে, তারা এই কাজের জন্যই রয়েছে। তাদের সাথে কথা বললে গাড়ি বুক করে নেওয়া যাবে। আর আজকের ভিডিওটা তবে এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।